হ্যালো স্টুডেন্টস, সাফল্য গাইড থেকে আমি অভিষেক স্যার বলছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে। এর আগেও আমি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আরও দুটো ভিডিও আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে চীনের দীর্ঘতম নদী। আচ্ছা, চীনের দীর্ঘতম নদীর নাম কি বলো তো? ইয়াংসি কিয়াং বা ইয়ানজি নদী। ঠিক আছে, তো আমাদেরকে যেটাই বলুক না কেন আমরা এভাবে ম্যাপ পয়েন্টিংটা করে দেব। দেখো, ইয়াংসি কিয়াং বা ইয়ানজি বা চীনের দীর্ঘতম নদী এখানে উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পড়েছে। ঠিক আছে, আচ্ছা এবার 2 নম্বরে রয়েছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদটা কোথায়? বৈকাল হ্রদ এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, বৈকাল হ্রদ 2 নম্বরে রয়েছে বৈকাল হ্রদ। 3 নম্বরে রয়েছে গোবি মরুভূমি। এই যে দেখো, এই যে আমি লাল কালি দিয়ে যে করেছি, এটা হলো গোবি মরুভূমি, 3 নম্বরে রয়েছে। আমি হরাইজন্টাল দাগ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অন্যরকমও দাগ দিতে পারো। যেহেতু হরাইজন্টাল দাগ দিয়েছি তাই আমি বক্সের মধ্যে হরাইজন্টাল দাগ দিয়ে দিলাম। 4 নম্বরে রয়েছে পামির গ্রন্থি। এই যে পামির গ্রন্থি, তোমরা জানো পামির গ্রন্থি হলো এমন একটা গ্রন্থি যেখানটার থেকে কিছু গুরুত্বপূর্ণ পর্বতমালা সৃষ্টি হয়েছে, যেমন হিন্দুকুশ, হিমালয় ইত্যাদি। আচ্ছা, তো 4 নম্বরে রয়েছে পামির গ্রন্থি। 5 নম্বরে রয়েছে হিন্দুকুশ পর্বতশ্রেণী। এই যে 5 নম্বরে এই পর্বতশ্রেণীটা, এটা হলো হিন্দুকুশ পর্বতশ্রেণী। ঠিক আছে। 6 নম্বরে রয়েছে হিমালয় পর্বত। এই যে 6 নম্বরে রয়েছে হিমালয় পর্বত। ঠিক আছে, এই যে যেটা বের হয়ে আসছে সেটা হলো হিমালয় পর্বত। 7 নম্বরে রয়েছে মাউন্ট এভারেস্ট। তোমরা জানো মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও শুধু এটা যে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাই নয়, এটা হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। তোমাদের যদি মাউন্ট এভারেস্ট না বলে, যদি ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে বলে দেয় যে পৃথিবীর সর্বোচ্চ স্থান চিহ্নিত করো, তখনও কিন্তু তোমরা এভাবে দেখাবে। ঠিক আছে, আমি 7 নম্বরে রেখেছি, তাই 7 নম্বর দিয়ে এই চিহ্ন দিয়ে আমি মাউন্ট এভারেস্ট করে দিলাম। আচ্ছা, এবার 8 নম্বরে রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট। এটা কোথায় রয়েছে? আফ্রিকা মহাদেশে। দেখো, আমি এরকম ঢেউ খেলানো দাগ দিয়ে দেখালাম, তোমরা চাইলে আলাদা দাগ দিয়েও দেখাতে পারো। এই যে ঢেউ খেলানো দাগ দিয়ে দেখিয়ে দিলাম। 9 নম্বরে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই যে 9 নম্বরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, এটা দেখো গোল গোল দাগ দিয়ে দেখিয়েছি। 10 নম্বরে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা জলবায়ু অঞ্চল এখানে। ঠিক আছে, আমি লম্বা লম্বা দাগ দিয়ে দেখালাম, তাই বক্সেও লম্বা লম্বা দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা আরও একবার ভালো করে দেখে নাও ম্যাপগুলো কোথায় কী করেছি। চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো প্র্যাকটিস করার জন্য পরবর্তীতে। আর হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নিজের নাম, সেকশন, রোল নাম্বার, ক্লাস সমস্ত কিছু লিখে দেবে। এটা কিন্তু একদম ভুল করবে না, অবশ্যই লিখবে। আমি বারবার প্রতিটা ভিডিওতে তোমাদের মনে করাচ্ছি। আর অবশ্যই পরীক্ষার খাতায় কিন্তু পেন দিয়ে করবে না, রুল বা পেন্সিল দিয়ে করবে, যাতে ভুল হলে পরে আমার সেটা ঠিক করার একটা উপায় থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।